আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে লোভনীয় দুইটা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। বন্ধুরা, তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করেন না, তবে আমি আজকে যে তেলাপিয়া মাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঘেরের তেলাপিয়া মাছ, কোনো গন্ধ ছিল না। তো মাছটা আমার পছন্দ হয়েছে বিধায় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়া মেখে পরিমাণ মতো তেল দিয়ে এপিট ওপিট করে মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছটা সম্পূর্ণ জ্যান্ত ছিল, এটার ওজন ছিল 1 কেজির একটু উপরে। তো মাছটা রান্না করার পরে এত স্বাদ হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন মাছগুলো প্রথমে ভেজে নিয়ে এখন মাথা এবং লেজটাকেও আমি ভেজে নিচ্ছি। মাথা এবং লেজটা ভালোভাবে ভেজে এই যে দেখুন তুলে নিয়েছি। ইচ্ছা করছে ভাজা মাছই খেয়ে নেই। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে কিছুটা একটু কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচের একটু কম রসুন বাটা। বাটা মশলাটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে গন্ধটা দূর করে নিলাম। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পাতিলের সাথে যখন লেগে লেগে এসছে, এই অবস্থায় ভাজা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এই যে আমি ভাজা মাছটাকে এভাবে মশলার মধ্যে ছেড়ে দেই, এতে হয় কি মশলার যে একটা সুগন্ধ থাকে এটা কিন্তু মাছের সাথে মিশে যায়। তো এখন আমি 2 কাপের একটু কম 1.5 কাপের মত একটু বেশি পানি দিয়ে দিলাম। মাছটা মশলার সাথে একটু আলতো হাতে মিশিয়ে দিলাম। মাছটা যখন এভাবে বলক চলে আসছে, এই যে দেখুন এখানে রয়েছে লাউর ছোকলা কুচি, নতুন আলু সাথে দিয়ে ভাজি করছি। এই ভাজিটা আমি খুব শর্টকাটে করি এবং খেতে খুব মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই লাউর ছোকলা ভাজিটা প্রথমে আমি লাউর ছোকলাটাকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়ে আলুটাকেও কুচি করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এটা এভাবেই রান্না করে উঠিয়ে নিলাম। দেখুন আমার এদিকে মাছটাও প্রায় রান্না হয়ে এসেছে, ঝোল কমে এসেছে। এখন আলতো হাতে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো আমি একটু এরকম ঝোল টাইপের মানে মাখা মাখা টাইপের উঠিয়ে নেব, তাই চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, খুব শর্টকাটে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।